আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলিং বেল দিল। খুললে দেখি আমার আব্বা আসছে দুধ নিয়া। বলছিলাম যে, "আব্বা দুধের কথা।" তো আব্বা দুধ নিয়ে আসছে মসজিদে যাওয়ার পথে আলিফরে। আলিফ আমার ভাইয়ের ছেলে। তো দুধগুলারে একটু বোতলে রাখলাম ১ লিটারের মতো। তো বলমু কেন বোতলে রাখছি আরকি। একটু ছাঁকলাম, ছাঁকার পরে এটা দিয়া বোতলে পুরাইতে সুবিধা আরকি। সাইডে পড়ে না। সুন্দর মতো দুধটা বোতলের মধ্যে পড়ে। তো এই আরকি ছড়া পাকামু শীতকালে এইজন্য দুধ সকালবেলা নিয়ে আসছে তো এটা ফ্রিজে রাখা লাগবো। তো এদিকে আবার ঘড়ি চালতাছে আমার ননদ। আমার ননদ ঘড়ি চালতাছে। তো আমার হাসব্যান্ডে নারিকেলটা ভাঙলো। নারিকেলটা অনেক সুন্দর হইছে দেখেন। এই আরকি। আমার ননদে চাইলো কতক্ষণ নারিকেলটা ভাঙতে পারে নাই। তো আমার হাসব্যান্ডে ভাঙতে পারছে আরকি। ভাঙলো অনেক সুন্দর হইছে। তো আমি এদিকে ছুরি দিয়া কাটলাম। আমার ননদে দাও দিয়ে উঠাইতেছে নারিকেল। চামচ দিয়ে উঠান যায় নারিকেল। এখন তো আর আগের ওই পিতলের চামিচগুলা নাই। তো ছুরি দিয়ে বেশি পারি না। নতুন শিখতে আছি। এই আরকি। পা ইনশাআল্লাহ একটু খুশিই লাগলো। ননদ আসলো, ভাবি আসবো ফোন দিছিল। ওমরে বলল। তো এদিকে গুঁড়িগুলা চালা শেষ হইছে। পানি বলক আসছে। পানি আগে বসায় রাখছিলাম। বলক আসতে তো সময় লাগে। গ্যাসের চুলা, এটা তো আর মাটির চুলা না। এই আরকি। মাটির চুলায় রান্না-বান্না করতে অনেক সুবিধা। তো গ্যাসের চুলা আরকি গুঁড়িগুলা দিতে আছি। আমার ননদ বলতাছে, "এভাবে দেওয়া লাগে, এভাবে দেন আস্তে, আস্তে।" একসাথে দেওয়া যায় না। তো এদিকে আবার গুঁড়িগুলা ভাপ আসছে। তো এদিকে এটার পিছনটা দিয়ে দেওয়া লাগে। এটা চিকন তো কাঠি হইলে ভালো হয়। তো যেহেতু কাঠি নাই তো এজন্য এটা দিয়া কাইডা লাড়তাছি আরকি। কিছু মনে করবেন না সবাই। কেমন হইছে আপনারা কমেন্টে জানাইবেন। তো এদিকে আবার অর্ধেকটা আমার ননদ ঢালছে। বেশি গরম তো এইজন্য এদিকে কাইও করতে আসছে। এগুলা গরম, গরম মজা লাগে। তো আর বাকিটা আমি ঢাললাম গরম, গরম পাতিল একটা ন্যাকড়া দিয়া। তো এদিকে অনেক ধোঁয়া উঠতাছে দেখেন। অনেক গরম। আমার উমরের বাবা বসলো এদিকে। উমরের বাবা, আমি, রাইসা, আমার ভাবি একসাথে আমরা এগুলা হাতে, হাতে করলাম। একসাথে কাজ করার আনন্দটাই আলাদা। এদিকে ভাইয়ের ছেলে, আমার ছেলে মোবাইল দেখতেছে। আমি একটু নাস্তা নিয়ে আসলাম হালকা। রাত বাজছে ১০টা। তো দুধ চা আর বিস্কিট এগুলা সবাইকে দিতে আছি। তো এই আরকি। লিফ আসলো। তো কাই করার পরে কিছু কাই ছিল। আর সজাগ থাকা সম্ভব না যেহেতু রোজা রাখবো। পরে শেয়ার করবো হয়তোবা। তো কিছু মেরা-পিঠা বানাইতেছি আরকি। তো মেরা-পিঠাগুলা এই ইয়াগুলা ছড়াগুলা আমি একটা বল বল আরকি টুরি আগের দিনে দাদিরা নানিরা টুরি দিয়ে মাপতো আরকি। ওজন করে নিত। চিনিটা দিতে সুবিধা। তো এদিকে আবার তরমুজ আনছিল আমার আব্বু। আমার মেয়ে তরমুজ পছন্দ করে। ভাবলো সবাই আসবে যেহেতু একটা তরমুজ নেই, একসাথে খামু আরকি। তরমুজটা কাটলাম, ছুরি দিয়ে কাটলাম। ছুরি দিয়ে তরমুজ কাটতে অনেক সুবিধা। তো কাটার পরে দেখি তরমুজটা অনেক ভালো পড়ছে বাতি। দেখেন একদম বাতি দেখা যায়। এই যে দেখেন, মিষ্টিও অনেক। আমার ননদ অনেক খুশি তরমুজটা ভালো পড়ছে। এরকমই ফল জিনিসটা কাটার পরে যদি অনেক ভালো হয়, সবার একটা আনন্দ অন্যরকম। দেখেন যে যার মতো করে হাসতে, হাসতে কথা বলতেছে। আমিও এই যে আমারও তরমুজ অনেক ভালো লাগে। তো ওমরের বাবারে আমি দিতে আসি। আমার আব্বু এই যে খাইলো। এদিকে আবার মেরা পিঠাগুলা রেডি হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসাইলাম। ভাবলাম যে উপরের জালিটাতে মেরা পিঠাগুলা দিয়া দেই, বসাই দেই আরকি। নিচে তো ভাত বসাইলাম। ভোর রাইতে ভাত খাইতে হইব। তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা দুধের সাথে মিশাইলাম। পরে আবার চিনিটা দিলাম। চিনিটা একটা মানে ওজন দিয়ে দিলাম আরকি। ওই যে ওইগুলা যে মাপছি আগে, ওই যে ওইটার অর্ধেক দিলাম চিনি। আর এদিকে ছড়াগুলা, নারিকেলগুলা একসাথে ভাবলাম যে স্ন্যাপটা অনেক সুন্দর আসবে। আপনাদের সাথে শেয়ার করা হইলো আরকি। নারিকেলগুলা দিতে আছে একে, একে। সবকিছু আস্তে, আস্তে দেওয়া হইলো। তো দেখেন কেমন হইলো। তো কেমন হইলো দেখেন। এদিকে আবার রান্নাটা শেষ করতেছি। ভোর রাইতের রান্না। ডিম দিয়ে খাবার খাইলে দিনটা অনেক ভালো যায়। ডিম তো অনেক পুষ্টিকর একটা খাবার। তো এদিকে ভাবলাম যে ছড়াগুলা একে, একে দেওয়া লাগে। একবার দেওয়ার পরে যদি বলক আসে, পরে আবার দেওয়া যায়। একবারে সবগুলা দেওয়া যায় না ছড়াগুলা। ছড়া আরকি আমরা কুমিল্লার ভাষায় ছড়া বলি। আপনারা কিভাবে কোন ভাষায় বলেন জানি না, কোন জায়গায় থেকে। তো রান্নার পরে দুধটা আলাদা রাখছিলাম ১ লিটার দুধের মতো। রান্নার শেষে দুধটা দিলে, গরম দুধটা আরকি দিলে অনেক কালারটা সুন্দর আসে।
মিষ্টি ঠিক আছে। তো খাবারের ইয়াটা না হয় পরে দিলাম আরকি। আল্লাহ হাফেজ।